আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে জীবনানন্দ দাশের সেদিন এই মাঠ কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই দিন এই মাঠ কবিতার ব্যাখ্যা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। কবি বলছেন একদিন এই মাঠ হয়তো স্তব্ধ হয়ে যাবে, অর্থাৎ সব কিছু থেমে যাবে, কিন্তু প্রকৃতি তার নিজের নিয়মে চলতে থাকবে। মানুষের জীবন শেষ হয়ে গেলেও প্রকৃতি তার গতিপথে অটল থাকবে। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। নদী এবং নক্ষত্রের নিচে অর্থাৎ প্রকৃতির মাঝে মানুষ তার স্বপ্ন দেখতে থাকবে। প্রকৃতি মানুষের স্বপ্ন দেখার জায়গা হয়ে থাকবে, এমনকি মানুষ চলে গেলেও। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষের স্বপ্ন, বিশেষ করে সোনার মতো মূল্যবান স্বপ্ন পৃথিবীতে কখনোই শেষ হয় না। মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা চিরকাল বেঁচে থাকে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এখানে কবি প্রশ্ন করেছেন যে, কবি বলছেন তিনি চলে গেলেও প্রকৃতির সৌন্দর্য থেমে থাকবে না। চালতা ফুল শিশিরের জলে ভিজবে, তার নরম গন্ধ বাতাসে ছড়িয়ে পড়বে। প্রকৃতির এই সৌন্দর্য মানুষের অনুপস্থিতিতেও চলতে থাকবে। লক্ষ্মী বেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? লক্ষ্মী বেচা তার সঙ্গীর জন্য গান গাইবে। প্রকৃতির এই সুর এবং সৌন্দর্য মানুষের চলে যাওয়ার পরেও অব্যাহত থাকবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই লাইনে কবি আবারও বলেছেন যে মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা কখনোই শেষ হয় না, তা চিরকাল বেঁচে থাকে। চারদিকে শান্তবাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। চারদিকে শান্ত পরিবেশ, গন্ধে ভরা বাতাস এবং মৃদু শব্দ। প্রকৃতির এই শান্তি এবং সৌন্দর্য মানুষের জীবনকে ঘিরে থাকে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকাগুলো চরের কাছে এসে লাগে। এটি প্রকৃতির নিয়মিত ঘটনা, যা মানুষের জীবন শেষ হয়ে গেলেও চলতে থাকে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। পৃথিবীর এইসব গল্প অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের স্বপ্ন চিরকাল বেঁচে থাকবে। এসিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এসিরিয়া এবং বেবিলনের মতো প্রাচীন সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু প্রকৃতির তার সৌন্দর্য নিয়ে চিরকাল বেঁচে থাকে। সভ্যতা ধ্বংস হয়ে গেলেও প্রকৃতি চিরন্তন।